না যারা কইতেছেন যে আমি ভিডিও ভাইরাল করা বা এই দেখেন আমি অনেক ধরনের কন্টেন্ট তৈরি করতে পারি, চাইলেই ভিডিও ভাইরাল বা যে কোনোভাবেই আমি কন্টেন্ট তৈরি করতে পারি, ভাইরাল হইতে হওয়া ব্যাপার না। আর আমার আল্লাহ বুদ্ধিজ্ঞান ভালোই দিছে, ও দিয়া পারবো, সমস্যা নেই। ভাইরালের দান্দা নাই রে বোনেরা ভাইরা, যে না ভাইরাল হয়ে আমি কোনো ইনকাম করবো না, কোনো জায়গায় আমি কোনো জায়গায় কাজেও বর্তমানে তেমন যাই না। হ্যাঁ, তো আমার ভাইরালও কোনো প্রয়োজন হয়, 2টা ক্রিম বেশি এই পর্যন্তই। আর আমি ঝগড়াটা লাগছে কেমনে, আগে আমি ভাত মাখাইছি, একসাথে ভাত মাখাইছি অনেকগুলা, ওরে ভিডিওর ভিতরে হাতটা দিব, আমি একটু নলাটা ওর হাতে দিব, এই ও আর আমি একসাথে ভাত মাখানি করে খামো। এইটা নিয়ে হ্যাঁ 5, 6টা 7টা ডাক দিছি, হ্যাঁ আহে নাই, এর লেগে আমি একটু রাগ করছি। প্রথমে ওই যে গলায় টিপি মেপে দিছে, বেশিক্ষণ টিপ দিয়ে রাখে নাই, লগে লগে ছেড়ে দিছে আর প্রথমবার। তারপরে দিয়ে আমি রাগ করে যাই ওই লাইটটা ফালাই দিছি, ঠিক আছে। প্রথমবার এটা যখন কাছে রাগ করে যে লাইটটা ফালাই দিছি, তখন এইভাবে একটা বউকে তো মারা ঠিক না। হ্যাঁ, আগে পরেও সে আমার অনেক মারছে, আর এটা আমি ছাড়ছি কেন, মজা করে বলতো কিনা জানি না, কমেন্ট বক্সে অনেকেই বলতো আমি নাকি জামাইরে মারি। আর আমার ভাই বোনও কইছে, শয়তানি করে কইতো কিনা জানি না, তারাও শয়তানি করে মাঝে মাঝে কইতো, তুই যেমন করস মনে হয় তোর জামাই থেকে ভয় পায়, মারস কিনা সন্দেহ। আমি জীবনও আমার একটা মেয়ে মানুষ কখনো একটা পুরুষের সাথে মারামারি করলে, হ্যাঁ একটা মেয়ে মানুষ পারবে, মেয়েরা 2টা গালি দিতে পারে, 2টা ধমক দিতে পারে, সাপোজ মারামারি করলে একটু খামচি দিবার পায়, কিন্তু একটা পুরুষ কি মারবার পারবো বলেন? মারতে পারবে? পারবে না। তো সেই ক্ষেত্রে একটা পুরুষকে কোনো দিন একটা নারী মারতে পারবে না। আমার যে এইভাবে মাইটে দিল, এতক্ষণ তো কান্নাকাটি করছে, বিভিন্ন জায়গায় কেটে কুটে গেছে, সব জায়গা তো আর দেখানো সম্ভব না, আঙ্গুল টাঙ্গুল কেটে গেছে। আর এইভাবে মারতে পারে, একটা চট দিত, একটা থাপ্পড় দিত, এরকম দিত, 2-4টা থাপ্পড়ি মাইরা দিত, এরকম খালি জাস্ট এটা দিছে। কেউ যে কমেন্ট বক্সে মানুষ বলে, আরে আমি কোনো দিন এক হাতে কখনো তালি বাজে না, কথাটা মনে রাখবেন। হ্যাঁ আমার তো দোষ আছে, আমি তো শিকার যাই, আমি রাগ করে এটা ফেলে দিছি, তারপর ভাত ফেলে দিছি এই জন্য, কিন্তু তাই বলে এইভাবে না, 2-4টা চট থাপ্পড় দিতে পারতো। আর তার সাথে যে কাপড় লিখেছে যে তার সাথে ডিভোর্স করে দেন, এটাকে বের করে দেন, এই যে অনেকেই অনেক কথা লিখতেছে কমেন্টে। শুনেন, আমার বিভিন্ন জায়গায় যে কাটছে, এক যে আড্ডি মাড্ডি উড়াই এলাইছে, আমি তো মনে করেন এগুলো সব কিছু ফোকাস করতে পারতাছি না। আর সে এখন পর্যন্ত আছে না যে একটা অনুতপ্ত, তার ভিতরে কোনো অনুতপ্ত পাই নাই আমি। আর এগুলো তার মা বাপ ভাই বোন, হ্যাঁ মিল্লা এগুলো করে। আমি এগুলো কারে বলবো বলেন তো? আমার মা বাপ নাই, ভাই বোন, এই ভাই বোন যারা আছে হেরা হেরা আইয়া ওই যে কইব থাক, মিল্লা জিল্লা থাক, এই পর্যন্তই। আমি কারে কমু না? আজ আমি 14 বছর ধরে নির্যাতিত হইতাছি, আমি যদি বলতে যাই আমার অনেক কথা শোনানো হবে চারোদিক দিয়া, ঠিক আছে। আর আর আজও কেন তার বাড়িতে আমি যাইতে পারি না? কি আমি এতই খারাপ? আমার মা বাপ নাই, এতিম মানুষ। হ্যাঁ, তারা বছরে বছরে সব ভাই বোনেরা ফসল আদি সব কিছু খাবার দাবার খেতে পারতেছে, আমার সন্তানরা কেন পায় না? কেন এই অধিকার বঞ্চিত হইতেছে? সব কেন আমার ঘাড়ে? বলতে পারেন? এই সমাজের মানুষকে আমার এই প্রশ্নের উত্তর আমাকে দিতে পারবে যে কেন আজকে আমার সন্তান আমাকে পালতে হয়, আমার স্বামীকে আমার পালতে হয়? কেন আজকে আমার এই বয়সে মা বাবা কেউ নাই? জানেন আমার মা বাবা কিভাবে মারা গেছে? আপনারা জানেন? আপনারা জানেন না আমার আমার কি পরিমাণে কষ্ট সেটা জানেন? আমার মা আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমরা টাকা ম্যানেজ করতে পারিনি দেখে বিনা চিকিৎসায় মারা গেছে। আজ আমি, আমার বয়সটাই কতটুকু আপনারা কি ধারণা করতে পারেন না? এই বয়সে আমি এত কিছু মাথায় দিছি। হ্যাঁ আমার সংসারে নজর লাগছে সেটাও আমি বুঝি। আমার এই যে তাবিজ কবজ করছে মানুষ, বিভিন্নভাবে তাবিজ কবজ করতেছে, বিভিন্নভাবে জ্বালা যন্ত্রণা করতেছে। আমি একটা মানুষ ভাই, আমার কেউ নাই এই দুনিয়ায়, আমি একজন এতিম, ভুলে যান না আপনারা।